আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতে বরকতে ভালো আছো এবং আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, আমিন সুম্মা আমিন। আজকে আমি ভূমিকম্প নিয়ে হাদিস কোরআনের আলোকে কিছু তো বলবই, কিন্তু তার সাথে আমি বিভিন্ন ধরনের নিউজগুলো কালেক্ট করেছি, আমি সেগুলো শেয়ার করব। তোমরা কষ্ট করে হলেও পুরো ভিডিও জুড়ে থাকবে। আশা করছি অনেক মূল্যবান কথা আমরা এখান থেকে পাবো। তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দেবেন না যখন তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে? ভূমিকম্পের কথা এখানে বলা হয়েছে। কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় হাওয়া পাঠাবেন না, যাতে তোমরা জানতে পারবে কে ভয়ানক ছিল, কি ভয়ানক ছিল আমার সতর্কবাণী। সূরা মুলক আয়াত 16-17। এই যে কথাটা, কিন্তু তার সাথে কথা আছে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ এগুলোকে ভয় না পেয়ে, প্রাকৃতিক হোক যে মানুষ দিয়ে তৈরি হওয়া যে দুর্যোগ ওগুলোকে ভয় আসলে আমরা পাই, কারণ মানুষ তো, কিন্তু ওগুলোকে ভয় না পেয়ে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রেরিত রাসূল, তাদেরকে যদি আল্লাহ এবং নবীর সুন্নাহ, এই দুইটা জিনিসকেই যদি আমাদের জীবন মরণের সঙ্গী করে নেই, আল্লাহ যত বড় গজবের ভয় আমাদের দেখাক না কেন, আবার তিনিই যদি চান আল্লাহর রহমতের বরকতে 1 সেকেন্ডের মধ্যে তা উড়িয়ে নিয়ে গিয়ে শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে তোমরা ভূমিকম্প থেকে বাঁচার দোয়া পাবে, ছোট ছোট বিভিন্ন নিউজ পাবে। আর এই যে ভূমিকম্প, এটা কিয়ামতের ছোট্ট একটা নমুনা। আল্লাহ পাক কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন সূরাতে বলেছেন, মাটি ফেটে যাবে, আকাশ বাতাস সব কিছু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে কয়েক সেকেন্ডে। মানুষ বাঁচার জন্য কত আকুতি মিনতি করবে, কত দিকে যে ছুটে পালাবে, কিন্তু রক্ষা পাবে না। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাব, কিন্তু আমরা যাতে এই দুনিয়াটায় দোয়া কালামের মাধ্যমে এবং নবীজির সুন্নাহগুলো সঠিক পদ্ধতিতে, আল্লাহর কোরআনকে সঠিক নিয়মে মেনে চলার চেষ্টা করি, এবং এইসব যে কোনো গজব থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় দোয়া কালামের মধ্যে থাকি। এবং এই যে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, এটা আমার থেকে তোমরা যারা দেশে আছো তারা আরও বেশি অনুধাবন করতে পারছো, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে এমনটাই বলেছেন, গতকাল আমি কথাটা বলেছেন, যখন যে এই দেশের মানুষজন অতিরিক্ত বেড়ে যায়, এটা মুসলিম কান্ট্রি, এখানে কিছু লোক মুসলমানদের নাম ভাঙিয়ে, এরা হয়তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন বা মুসলিম, কিন্তু ওরা নবী সুন্নত এবং কোরআনকে বাদ দিয়ে ওরা নিজেদের মতো করে অত্যাচার, হয়রানি, দিশেহারা করে মানুষকে মেরে সব কিছু একেবারে নিঃশেষ করে দিতে চায়। কিন্তু মানুষের ক্ষমতা আসলে কতটুকু বলো তো? আল্লাহ পাক বলেছেন, যখন যে দেশের মানুষজন অনেক বেশি বেড়ে যায়, তখন তিনি এমনি করে কখনো ভূমিকম্প, কখনো ঝড়, কখনো অনেক বৃষ্টি, কখনো এরকম নানান ধরনের দুর্যোগ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। এবং তার মধ্যে থেকেও আল্লাহ পাক যাদের জন্য হেফাজত চান, প্রত্যেকেই যে কোনো বিপদে হোক হেফাজতে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা বাড়াবাড়ি করব না। আজকেও ফেসবুকে এই নামাজ কালাম কমপ্লিট করে ফেসবুকে ঢুকে দেখি যে বিভিন্ন মহিলারা মিছিল নিয়ে বের হচ্ছেন। এদের ড্রেস আপ, এদের ভাবভঙ্গি, বা এদের আসলে মৃত্যুকে কেন আমরা ভয়টা করি না, আমি এটা ঠিক বুঝতে পারি না। আমি অন্যদের কথা বাদ দিই, যার মতো করে শেষে চলে। আল্লাহ পাক সবাইকে, আমি সব সময় এই কথাটা বলি নিজের জন্য, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত করুন, আমিন সুম্মা আমিন। কিন্তু আমরা যারা মুসলিম, আল্লাহ পাক আমাদের পেয়ারে নবী কত চমৎকার করে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন যে কোনো ধর্ম নিয়েও কখনো বাড়াবাড়ি করবে না, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, ভালো কথা তুমি বলতে পারো, ইচ্ছে করলে কাউকে দাওয়াত দিতে পারো, ভালো কথা বলতে পারো, সে না চাইলে দ্যাটস ইট, কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এই যেমন একটা ধর্ম, সেই ধর্মটাকে কিছু নামধারী মুসলিমদের কারণে মানুষ ভুল বুঝে, তখন আসলে অনেক কষ্ট হয় আমাদের।
আমরা যেমন কাউকে কিছু করা তো দূরে থাকে, একটা ধমক দিতেও কষ্ট পাই। আচ্ছা যাই হোক, এই যে ভূমিকম্প যে কারণে হয়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিকম্প চেহারা বিকৃতি এবং উপর থেকে আযাব নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। আমরা কিন্তু এখন অনেক সময় দেখি মানুষের গর্ভে বিভিন্ন ধরনের চেহারার সন্তান জন্মে, যেগুলো আসলে একদম ভয়ানক। এগুলো আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহ পাক, কেউ তার ইচ্ছে করে এগুলো করেন না, আল্লাহর হুকুম বলি হয়। জনৈক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন এমন হবে? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দুনিয়াতে ব্যাপক হারে বেহায়াপনা এবং গায়িকা, বাদ্যযন্ত্র, মদ্যপানের প্রসার ঘটবে, মানে অনেক বেশি বেড়ে যাবে আর কি। এগুলো মদপান করা এবং বেহায়াপনা যেগুলো আমরা দেখতে পাই, বাদ্যযন্ত্র, মানে এইসব যত বাড়বে পৃথিবীতে তত বেশি ধ্বংস হবে। আচ্ছা, শঙ্কা বাড়ছে বড় ধরনের ভূমিকম্পের। এটা হলো স্বদেশ প্রতিদিনের, এগুলো, এই নিউজগুলো আমি অনেকগুলো নিউজ কালেক্ট করেছি। তার সাথে নিউজ তো তোমরা পাবেই, সেখান থেকে ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার দোয়া কালামও আশা করছি পাবে, যদি আমরা সহিশুদ্ধভাবে সবসময়, শুধু যে বিপদ হলে পড়বো তা না, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় আমলগুলো করব। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা সকল ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকব ইনশাআল্লাহ। এই যে শঙ্কা বাড়ছে বড় ধরনের ভূমিকম্পের, স্বদেশ প্রতিদিন, মানে এখনও বড় ধরনের একটা ভূমিকম্পের আশঙ্কায় আছে বাংলাদেশ। এই যে আমাদের নবী ছিলেন একজন ইউনুস নবী, যাকে মাছ খেয়ে ফেলেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে একটি ছোট্ট দোয়া প্রেরণ করেছিলেন। সেই দোয়াটি কী ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং উনি ওই দোয়াটা পড়তে 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 এমন একটা সময় আসলো যে মাছটা তাকে কিছুতে হজম করতে পারলো না, নদীর এক কিনারে গিয়ে তাকে উগরে দিল। দোয়ার এত বরকত, তাই এটাকে আমরা দোয়া ইউনুস বলি, কেউ দোয়ায়ে কুনুত বলে, কেউ বরকতমের দোয়া বলে। আমরা যেন সবসময় আমাদের জিহ্বায়, ঠোঁটে এসব আমলগুলো রাখি। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আসি সিলেট নিউজ। ভূমিকম্পের রেড জোন, সিলেট মোকাবেলায় প্রস্তুতি নেই। সিলেট টুডে 24 নিউজ। এখানে কি বলা হয়েছে? ভূমিকম্পের রেড জোন সিলেট, মোকাবেলায় প্রস্তুতি নেই। প্রস্তুতি নিতেই হবে, কিন্তু ওই যে বললাম, সবসময় বিপদ আপদ থেকে দূর হওয়ার দোয়া কালামগুলো আমাদেরকে পড়তে হবে। নিউজ 24, ভূমিকম্প বিশেষজ্ঞ, ধীরে ধীরে সরে যাচ্ছে প্লেট, ঝুঁকি বাড়ছে। এই যে ঝুঁকি তারা দেখতে পাচ্ছেন বললেই মানে তিনি ভূমিকম্পের বিশেষজ্ঞ। কিন্তু সবচেয়ে বড় বিশেষজ্ঞ কে বলো তো তোমরা? সবচেয়ে বড় বিশেষজ্ঞ হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চাইলে এই যে যত ঝুঁকি দেখাচ্ছেন, যত ভয় দেখাচ্ছেন, তিনি চাইলে তার কিছুই হবে না। এমন প্রমাণ আমরা বহুবার পেয়েছি, পাচ্ছি। কারণ আল্লাহ অনেকগুলো সূরাতেই বলেছেন, আমি যখন কিছু করতে চাই শুধু বলি হও, তখনই তা হইয়া যায়। এই যে এখন যেই বিশেষজ্ঞ বললেন যে মানে ভূমিকম্পের যে কথা, ভয়ানক একটা কথা বললেন, কিন্তু আল্লাহ পাক যদি এটা থেকে বাংলাদেশকে বা আমাদের সবাইকে রক্ষা করতে চান, তাহলে তিনি শুধু বলবেন যে হও, মানে ভূমিকম্প তুমি অন্যদিকে চলে যাও বা ভূমির নিচে সেটা নিমজ্জিত হয়ে যাও, তুমি তাদের মাঝে শান্তি এনে দাও, ভালো রাখো, বিপদমুক্ত করে দাও, 1 সেকেন্ডের ব্যাপার। কিন্তু বিশেষ করে আমরা বাঙালিরা বর্তমানে বাড়াবাড়িতে এতটা বেশি নাম করে ফেলেছি, ভাবতে গেলেই সমস্ত শরীর শিওরে ওঠে। কি অবস্থা দেশটার, কি অবস্থা দেশের মানুষের। এই যে যারা বাড়াবাড়িগুলো করে, তারা কি একটুও ভয় পায় না? আসলে সাধারণ একটা ব্যাপারে মানুষকে মেরে ফেলছে, নির্দয়ভাবে খুন করছে, কত রকমের যে রাহাজানি, কত ধরনের। একটা দুটো, আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবসময় যে আমার সন্তান সহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন, ভালো রাখুন, সুদীর্ঘ নেখায়াত দান করুন, নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক খাঁটি মুসলিম বানিয়ে দিয়ে সেভাবে চলা, বলার, ইবাদত করার তৌফিক দিয়ে সারা জীবনের জন্য সৎ মানুষ করে নিন। আমিন সুম্মা আমিন। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল খোদ ঢাকার বাড্ডা। 1 সেকেন্ডের ব্যবধানে 2 ভূমিকম্প, মাত্রা ছিল 3.7।
7 এবং 4.3। এবার আবার আসি, আমি কিন্তু থেকে থেকে দোয়া কালামের কথা বলছি, আবার নিউজগুলো ছোট ছোট করে পড়ছি। এই যে জিনিসটা আমাদের ইউনুস নবীর কথা বললাম, আল্লাহর উপর তাওয়াক্কুল তো করলে আল্লাহ পাক আল্লাহর রহমতের বরকতে যে কোনো বড় বিপদ থেকে তিনি চাইলে 1 সেকেন্ডে আমাদেরকে উদ্ধার করে দেন। কিন্তু আমরা কিছু মানুষ আছে কি করি, বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরেই আমরা আবার আমাদের নিজ রূপে ফিরে আসি। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সহিবুজ দান করুন, আমিন সুম্মা আমিন। অর্থাৎ মারামারি, দাঙ্গাদাঙ্গি, হত্যা, রাহাজানি, অকারণে অশান্তি সৃষ্টি করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের ধন সম্পদ কেড়ে নিয়ে খেয়ে ফেলা, মানে যা ইচ্ছে তাই আর কি। এই যে ভূমিকম্পের ঝুঁকিতে রবিবার থেকে 15 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এখন কথা হলো, এই বিপদের মধ্যে হল ছেড়ে তারা কোথায় যাবেন? কিন্তু যেখানেই যান আল্লাহর উপর তাওয়াক্কাল তো করুন, বেশি বেশি দোয়া কালাম পড়ুন। আল্লাহ চাইলে যত বড় ভূমিকম্প বা যত বড় দুর্যোগের ভয় দেখাক না কেন, আল্লাহই দেখান এবং আল্লাহই তা থেকে আমাদেরকে রক্ষা করে দিবেন। আমিন সুম্মা আমিন। তারপরে আসি ইউসুফ নবীর কথা। তাকে কুয়াতে ফেলে দেওয়া হলো, কিভাবে তিনি সেখান থেকে রক্ষা পেলেন? বিশ্বাসের গুণে। আমাদের আরেকজন নবী ছিলেন যিনি, যাকে পোকামাকড় এমনভাবে তার শরীরের মধ্যে পচন ধরেছিল, আমি এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি। তিনিও আল্লাহর উপর তাওয়াক্কাল তো করে, মানে ভালো হওয়ার মতো ছিল না, বছরের পর বছর বছরের পর বছর তিনি সেই রোগে আক্রান্ত ছিলেন, শরীর পচে পচে পড়তো। সেখান থেকেও আল্লাহ তাকে শেফা দান করেছেন। আমিন সুম্মা আমিন। নরসিংদীতে অসংখ্য ভবন ও সড়কে ফাটল, আতঙ্ক বাসিন্দারা। তারপরে আসি, একটা তো বললাম দোয়ায়ে কুনুত বা দোয়ায়ে ইউনুস বা বড় খতমের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি আমরা কন্টিনিউ পড়তে থাকি বিপদ আপদ থেকে আসান পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে দিবেন। আর এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখানকার ছাত্রী ছিলাম আমি, মাস্টার্স করেছি আমি জগন্নাথ থেকে। যা ভূমিকম্পের আতঙ্কের কারণে আগামীকাল পরীক্ষা ছিল, হয়তো ভূমিকম্পের আতঙ্কের কারণে আগামীকাল রবিবার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষার হল বন্ধ করা হয়েছে। এই যে একটা দোয়া আছে, আমরা মনে করি মানুষ মরলেই দোয়াটা পড়তে হয়, কিন্তু এই দোয়াটা অনেক সময় অনেক বিপদ থেকেও আমাদেরকে রক্ষা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো যেন আমরা বেশি বেশি পড়ি, আর বেশি বেশি যেন তওবা মানে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও পড়ছি, শেখার ইচ্ছা থাকলে তো কতভাবে শেখা যায়, আমল করা যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চট্টগ্রামে ভূমিকম্পে ধসে পড়তে পারে 80% ভবন। এটা হলো দূরবীন নিউজ। কত কিছু হতে পারে, আবার আল্লাহ চাইলে ইনশাল্লাহ কিছুই হবে না। আল্লাহর উপর আমরা যদি তাওয়াক্কাল তো সেইভাবে করতে পারি, আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদের সকল বিপদ থেকে ইনশাল্লাহ রক্ষা করবেন। আমিন সুম্মা আমিন। ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একাধিক ফাটল। মানে যে ভূমিকম্প হলো ঢাকা ইউনিভার্সিটিতে, মানে অনেক বেশি, মানে অনেক জায়গায় জায়গায় আর কি ফাটল ধরেছে। আতঙ্কিত সবাই শুনতে, একটু আগে নিউজে শুনতে পেয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং ছাত্র ছাত্রীদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহু রাব্বি লা শারিকা লাহু। কোন দোয়াটি পড়তেন? আল্লাহু রাব্বি লা শারিকা লাহু। এখানে আরেকটি নিউজ আছে, দূরবীন নিউজ। মৃত্যুপুরীতে পরিণত হবে ঢাকা, ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। কিন্তু ওই যে বারবারই বলছি, যত ভয় দেখাচ্ছে আল্লাহ পাক চাইলে আমাদেরকে তিনি একেবারে মানে সুন্দরভাবে আমাদেরকে উদ্ধার করে দেবেন এই বিপদ থেকে। হয়তো এই বিপদটা কোনো না কোনো ওইতে কেটে যাবে, কিন্তু তার জন্য আমাদেরকে কঠোর সাধনা করতে হবে, দোয়া কালাম পড়তে হবে। বিপদ আপদে যে কত দোয়া কালাম আছে, এমনি তো দোয়া কালাম সব পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মৃত্যু তো অবধারিত, একটা সময় আমরা সবাই আল্লাহর কাছে যাব। কিন্তু আমরা কিছু মানুষরা আছি, বিপদমুক্ত হয়ে গেলেই আবার আল্লাহকে ভুলে যাই, আমরা আবার যথারীতি যা করতাম সেই কাজে নিয়োজিত হয়ে যাই।
এগুলো করা যাবে না। আমরা মানুষ, ছোটোখাটো ভুল আমাদের থাকতেই পারে, কিন্তু ভুলের পরিমাণ যেন এত বেশি না হয় যাতে আল্লাহ আমাদের প্রতি নাখোশ হয়ে যান। ছোট্ট একটি আমল বলবো এখন, সূরা আল ইমরানের আয়াত নম্বর 53। আমরা যেন সারা জীবন যত বছর বেঁচে থাকি প্রতিদিন অন্ততপক্ষে একবার হলে দোয়াটা পড়ি, সেই সাথে মনে মনে যেন এই আশাটা পোষণ করি নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আল্লাহ পাক যেন আমাদেরকে সৎ মানুষ হিসাবে সারা জীবন তার গণনার মধ্যে রাখেন। আমিন সুম্মা আমিন। রাব্বানা আমান্না বিমা আনজালতা অত্তাবানা রাসুলা ফাকতুবনা মায়াস শাহেদিন, সূরা আল ইমরান আয়াত 53। এই যে ভূমিকম্পে আহত 203 জন এখনও হাসপাতালে ভর্তি, আল্লাহ সবাইকে শেফা দান করো, আমিন সুম্মা আমিন। ছোট্ট আরেকটি দরুদ শরীফ, যেটাও সবসময় আমল করলে আল্লাহর রহমতে বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়াসাল্লিম। 2 দিনে 4 ভূমিকম্প। 21 নভেম্বর সকাল 10টা 38 মিনিটে হয়েছে নরসিংদীতে, মাত্রা ছিল 5.7। 22 নভেম্বর সকাল 10টা 39 মিনিটে আবার নরসিংদীতে হয়েছে, মাত্রা ছিল 3.3। সন্ধ্যা বাড্ডায় হয়েছে সন্ধ্যা 6টায়, মাত্রা ছিল 3.7। নরসিংদীতে আবার হয়েছে, মাত্রা ছিল 4.3। কোনো বিপদের সম্ভাবনা থাকলে এই দোয়াটি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকলিফনি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকলিফনি খায়রাম মিনহা। যার অর্থ হলো আমরা সবাই আল্লাহ তাআলার এবং তার দিকে আমরা ফিরে যাব। হে আল্লাহ, আমাদেরকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো, এর থেকে ভালো কিছু দান করো, আমিন সুম্মা আমিন। 50 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে ঢাকায়, দূরবীন নিউজ। 22 নভেম্বরের নিউজ 2025 সাল। কিন্তু আবারও সেই কথাটাই বলবো, আল্লাহ পাক চাইলে সেখান থেকেও আমাদের সবাইকে, তোমাদের সবাইকে সম্পূর্ণভাবে হেফাজত করে দিবেন, আমিন সুম্মা আমিন। আলী হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলের বেরলভি বলেন, ভূমিকম্পের আসল কারণ হলো মানুষের গুনাহ। ফতোয়া রেজভিয়া 27তম খণ্ড 93 পৃষ্ঠা। ভূমিকম্প থেকে বাঁচার দোয়া, রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবারও পড়ছি, ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার দোয়া, রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। সকালবেলা মেহরাব হোসেন রিমনকে, বয়স 12, তার বাবা তাকে নিয়ে মাংস কিনতে বের হয়েছিলেন। বাবার বয়স 48। ভূমিকম্পের পর রহিমের খোঁজ নিতে গিয়ে দেখেন তাদের দুজনেরই মুঠোফোন বন্ধ। পরে সন্দেহ হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিরপুর হাসপাতালে গিয়ে বাবা ছেলের দেহ পেল পরিবারের সদস্যরা।